সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশুর নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর আদমকে এবং হওয়াকে সৃষ্টি করেছিলেন। এবং আজকে আমরা জানব যে হবার জীবন থেকে ঈশ্বর তিনি আমাদেরকে কি শিক্ষা দেন। কারণ আদম এবং হবা ঈশ্বরের সৃষ্টি, আর সেই হবা জীবন থেকে আমরা কি শিক্ষা পাই। আদম যিনি পুরুষ এবং হবা যিনি নারী, তার জীবন থেকে আমরা কি শিক্ষা পাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। আদি পুস্তক তার 3 অধ্যায় 4, 5 এবং 6 পদ। তখন সর্প নারীকে কহিলেন, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইবে, সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক, চক্ষুর জনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপন নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। আজকে আমরা দেখি যে ঈশ্বর যে মানবকে সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন আদম, এবং ঈশ্বর তিনি সেই আদমের পাঁজর হইতে নারীকে সৃষ্টি করলেন, আর সেই নারী ছিলেন হবা। আর হবা এক সর্প, এদেন উদ্যানে এক সর্প সঙ্গে তিনি কথা বললেন, এবং সে কথা বলাতে তিনি বললেন যে এই বৃক্ষের ফল তুমি যদি ভোজন করো তাহলে তুমি সৎ সৎ ঈশ্বর সদৃশ হইবে এবং সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। কিন্তু ঈশ্বর তিনি আদম এবং হওয়াকে বলেছিলেন যে সমস্ত এই এদেন উদ্যানের সমস্ত কিছু তুমি ভোজন করবে, কিন্তু এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তুমি ভোজন করবে না। এইটা ঈশ্বর তিনি বারণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেই এদেন উদ্যানে এক সর্পর সঙ্গে আদম এবং হবা তারা কথা বললেন, এবং হবাকে সেই সর্প বললেন যে যদি এই বৃক্ষের ফল তুমি ভোজন করো তাহলে তুমি ঈশ্বর সদৃশ হইবে এবং সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। আর এই বিষয় হবা তিনি দেখলেন যে ওই বৃক্ষের ফল সেটা লোভজনক, এবং ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, এইটা তিনি সেই সর্পের কথা বিশ্বাস করে তিনি কি করেছিলেন, ভোজন করলেন এবং নিজ স্বামীকেও ভোজন করলেন। এই বিষয় থেকে হবার এই বিষয় থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? প্রথম আপনাদেরকে বলতে চাই যে এই বিষয় থেকে, হবার এই জীবনের বিষয় থেকে ঈশ্বর প্রথম যে বিষয় বলেন যে ঈশ্বর যা আমাদের বলেছেন সে বিষয়ে যেন আমরা সন্দেহ না করি। আমরা অনেক সময় আমরা সন্দেহ করি যে ঈশ্বর তিনি কি বলছেন সেটা কি আমরা সেটা বিশ্বাস করব নাকি সন্দেহ করব। কিন্তু এই বিষয় থেকে ঈশ্বর তিনি যে বিষয় আমাদের শিক্ষা দিতে চান, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা ঈশ্বর যা বলেন সে বিষয়ে যেন আমরা সন্দেহ না করি। আমরা যদি সন্দেহ করি তাহলে আমাদের কি হবে, যে হবা তিনি যখন সেই বৃক্ষের ফল ভোজন করলেন এবং পরবর্তীতে তিনি তার জীবন কেমন হয়ে গেছিল, তিনি অনেকটা লজ্জায় পড়ে গেছিলেন। তিনি মিথ্যে কথা
বলা শুরু করেছিলেন ঈশ্বরের কাছে। এই সব বিষয়গুলো ঘটেছিল এবং পরবর্তীতে তাকে সেই এদেন উদ্যান থেকে ঈশ্বর তিনি বাহিরে করে দিয়েছিলেন এবং তাদের অনেক পরিশ্রম জীবন যাপন তাদের করতে হয়েছিল। পরবর্তী এর যে ফল হয়েছিল, যা কনসিকুয়েন্স হয়েছিল তাদের জীবনে, সেটা হলো অনেকটা কষ্টদায়ক হয়েছিল। তাই হবার এই জীবন থেকে ঈশ্বর তিনি আমাদের কি শিক্ষা দেন? ঈশ্বর যা বলেন সে বিষয় যেন আমরা সন্দেহ আমরা না করি। এই বিষয়টি কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান হবার জীবন থেকে, যে আমরা কোনো মতে যেন আমরা সন্দেহ আমরা না করি। পিতা ঈশ্বর তিনি সেই বিষয়ে আমাদের বলতে চান। 2 নম্বর বিষয়, আমরা যেন ঈশ্বরের বাক্যে বা ঈশ্বরের কথায় যেন আমরা বিশ্বাস করি। ঈশ্বর কি বলছে সেটা যেন আমরা বিশ্বাস করি। আমরা যদি অবিশ্বাস করি তাহলে কিন্তু সেইটা আমাদের জন্য কখনোই আশীর্বাদের বিষয় নয়। যদি হবা ঈশ্বরের কথায় বিশ্বাস করতেন এবং সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন না করতেন, তাহলে আজকে হবাকে কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। কিন্তু হবা সেটা বিশ্বাস করিনি ঈশ্বরের কথা। কিন্তু আমাদের ঈশ্বর তিনি হবার জীবন থেকে কি শিক্ষা আমাদের দিতে চান, যে ঈশ্বরের কথাই যেন আমরা বিশ্বাস করি। আমরা যেন ঈশ্বরের কথা থেকে আমরা দূরে চলে না আসি। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদের বলেন। 3 নম্বর বিষয়ে, আমরা যেন কখনো শয়তানকে আনন্দ না দিই। অর্থাৎ ঈশ্বরের কথা অমান্য করে আমরা যেন শয়তানকে আনন্দ আমরা না দিই। যেমন শয়তান সর্পের আকারে সে এদেন উদ্যানে এসে কি করেছিল? এদেন উদ্যানে এসে মিথ্যা বিষয় নিয়ে হবাকে বলেছিল এবং হবা সেই বিষয়টা বিশ্বাস করেছিল। করে সে কি করেছিল? সেই এদেন উদ্যানে সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল সে ভোজন করেছিল। এতে কি শয়তান আনন্দ পেয়েছে। কিন্তু সেই বিষয় আমাদের জীবন থেকে আমরা যেন শিক্ষা নিই, যেন আমরা শয়তানকে কখনো সুযোগ না দিয়ে আনন্দ দেওয়ার। কিন্তু সেই শয়তানের কথায় আমরা বিশ্বাস না করি, কিন্তু ঈশ্বরের কথা অমান্য করে, ঈশ্বরের কথা আমরা অবিশ্বাস যেন আমরা না করি। ঈশ্বরের কথা অবিশ্বাস করে শয়তানের কথা যেন আমরা বিশ্বাস না করি। পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয়ে আমাদের বলে, যদি আমরা সেটি করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য কখনো আশীর্বাদের বিষয় নেই। এবং 4 নম্বর বিষয় আপনাদের বলতে চাই, তা হলো ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। ঈশ্বর যখন বলেছিলেন সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করবে না, সেই ফল ভোজন করেছিল হবা। সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান ঈশ্বর কিন্তু কখনো মিথ্যা বলে না। কিন্তু সেই সর্প সে মিথ্যা বলেছিল এবং হবার জীবন কতটা কষ্টদায়ক করে তুলেছিল, কতটা অভিশাপময় করে তুলেছিল। আমরা দেখেছি পরবর্তীতে হওয়া অভিশাপ পেয়েছিল পিতা ঈশ্বর থেকে। তাই আমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। ঈশ্বরের কথায় যেন আমরা সবসময় বিশ্বাস করি। এবং শেষে বলতে চাই যে পাপ কিন্তু আমাদেরকে ঈশ্বর হতে বিচ্ছিন্ন করে দেয়। হবা সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল এবং পাপ করেছিল। তাতে কি হয়েছিল? হবা সেই এদেন উদ্যান থেকে ঈশ্বরের সম্মুখ হইতে এসে আলাদা হয়ে গেছিল। তাকে সেই এদেন উদ্যান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এই পৃথিবীতে। তাতে কি হয়েছিল? যে পাপ ঈশ্বর হইতে বিচ্ছিন্ন করে দেয়। সেদিকভাবে আমরাও মনে রাখি যে ঈশ্বর আমাদেরকে বলেন যে আমরাও যদি এইরকম ঈশ্বরের কথা অমান্য করে আমরা পাপ করি তাহলে আমরাও ঈশ্বর হইতে বিচ্ছিন্ন আমরা হইব। তাই হবার জীবন থেকে আমরা যে শিক্ষা আমরা পেয়েছি সেটি আমরা মনে রাখি এবং আমরা ঈশ্বরের কথায় আমরা যেন বিশ্বাস এবং বিশ্বস্ত আমরা থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।